এই মুহূর্তে আছি ইম্পেরিয়াল ঠিক হাসপাতালের সামনে, যেখানে আপনারা জানেন গতকাল রাত 9টায় যে তাসনিম ফারিয়া নামে যে মহিলা, যিনি আসলে ওষুধ কোম্পানিতে চাকরি করতেন, তিনি যে স্ল্যাবটিতে পড়ে যান এবং একদম হাসপাতালের এটা কোনোভাবে দায় এড়াতে পারে না। আজকে আপনারা দেখুন, আমাদের 9টা থেকে শুরু করে এখন পর্যন্ত সন্ধ্যা 6টা বাজে এখন পর্যন্ত লাশ এখন উত্তোলন করতে পারেনি এখানে দায়িত্বরত আছেন, যার কারণে এখন এই মাঠটিতে, এই ঢাকা ময়মনসিংহের যে সড়কটি, সেখানে আসলে এলাকার স্থানীয় লোকজন তারা আবার দাঁড়িয়ে গেছেন আন্দোলনে। যতক্ষণ পর্যন্ত লাশ তারা না উদ্ধার হবে ততক্ষণ তারা এই মাঠে থাকবেন ঘোষণা দিয়েছেন। আমরা এখন কথা বলবো এখানে দায়িত্বরত। আপনারা এখানে কেন এখানে আবার কেন দখল? কালকে রাত্রে 8টা থেকে এই পর্যন্ত লাশ তারা খুঁজে এই পর্যন্ত পায় নাই, আর এখানে 7টা মেন হোল ওপেন রাখছে। এই দায় কোনো মতেই এই ঢাকা ইম্পেরিয়াল হসপিটাল এড়াইতে পারে না। আর যদি এড়াইতে পারে, প্রশাসন আইসা বলুক যে এই দায় কার, ওই দায় যাদের তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আমাদের বোন খুঁজেও না পাওয়া পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। আমার বোনের রক্ত বৃথা যেতে দেবো না আমরা। যতক্ষণ পর্যন্ত আমাদের লাশ খুঁজে না পাওয়া যাবো ততক্ষণ আমরা রাস্তা থাকবো না, আমরা রাস্তায় অবস্থান করবো। কালকে রাত 8টার সময় এই ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত কোনো প্রশাসন ভালোভাবে একটা ডুবুরি দল পাঠায়নি। যে ডুবুরি দলগুলো আসছে এরা শুধু এইটুক জায়গার মধ্যে থেকে বাইরেটুকু যায় না, ওরা একটু জায়গার মধ্যে খোঁজাখুঁজি করে ওরা চলে যায়, একটু জায়গায় খোঁজাখুঁজি করে চলে যায়। ওরা যে পুরাটা ড্রেন ভালোভাবে খোঁজাখুঁজি করতেছে না, ওরা শুধু একটু জায়গার মধ্যে খুঁজতেছে আর চলে যাইতেছে। ওরা খুব মানে প্রশাসন ভালোভাবে এটা কোনো দায়িত্ব নিতেছে না। হ্যাঁ, লাস্টটা তখন না লাস্ট পেয়ে যেত, এখন 24 ঘন্টা হইতে চলছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের বোনের লাশটা আমরা ফেরত পেতে চাই। এখন আমরা তো এখন কোনো কিছু পাইতেছি না, আমরা লাশটা ফেরত পেতে চাই এখন। দর্শক, আমরা আসলে যেটি দেখাতে যাচ্ছিলাম, এখানে আপনারা দেখুন হাজার হাজার সাধারণ আমজনতা যারা বলেন তারা মাঠে নেমে গেছেন এবং তারা যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি সেখানে আসলে তারা এবং বন্ধ করার কারণে যেটি হচ্ছে সেখানে আসলে দুই পাশে যে দীর্ঘ যে বাস পরিবহনের লাইন সেটি আসলে এই মুহূর্তে দীর্ঘ সারি হয়ে গেছে। আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে যে ঠিক আমরা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে আছি, যে হাসপাতালের সামনে আসলে এইখানে গতকাল রাত 9টা বাজে তাসনিম ফারিয়া জ্যোতি নামে যে যিনি ম্যানহোলে পড়ে যান এবং আজকে সারাদিন কেটে গেলেও এখন সন্ধ্যা অবধি এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ, এখানে ফায়ার সার্ভিস এবং ইন্টেলিজেন্স টিমস যারা এসেছেন সবাই ব্যর্থ হয়েছেন এবং এখন পর্যন্ত তারা আসলে এই বোনকে উদ্ধার করতে পারেনি। ভাই, আপনি কেন আসছেন এখানে আজকে আন্দোলন? এখানে আসছি আমি থাকি গাজীপুর 27 এমপুরেলের সামনে। কালকে এনে বলে আমার এক বোন পানির মধ্যে ডুবে ডেন্ডে গেছে, এখন বন্ধ লাশ খুঁজা হয় না, এই জন্য রাস্তা অবরোধ করা হচ্ছে। আপনারা না পাওয়া পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখবেন? জি, জনগণের সবাই বলতেছে রাস্তা না পাওয়া পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে, কোনো গাড়িগুলো চলবে না। কোনো গাড়িগুলো চলবে না, যে আমার জীবন আমরা লাশ না পাইছি এ পর্যন্ত কোনো গাড়িগুলো চলবে না। আসলে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত লাশ উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা রাস্তায় এই অবরোধ করে রাখবেন। এবং আমরা এই মুহূর্তে আমরা আসলে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে আছি। ঠিক আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেখানে হাজার হাজার সাধারণ জনগণ আসলে চলে আসছে এবং তারা আসলে আজকে এই আন্দোলন জন্য মাঠে নেমে গেছেন এবং সর্বশেষ দীর্ঘ একটি সারি আসলে বা পরিবহনে যে আপনারা দেখুন ছোট দুই পাশের ঢাকা ময়মনসিংহের যে মহাসড়কের যে রাস্তাটি, সেই রাস্তাটি আসলে বন্ধ হয়ে গেছে এবং সেখানে সাধারণ জনগণ মাঠে নেমে তারা আসলে আজকে তাদের সেই আন্দোলনে দ্বিতীয় দিনের আন্দোলন চলছে এবং সেটি তারা যতক্ষণ পর্যন্ত না পাবেন তাদেরকে আসলে এই আজকে রাস্তা তারা বন্ধ করে রাখবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। ভাই, আপনারা কি চাচ্ছেন এখন আসলে এখানে কেন আসছেন? আমরা চাচ্ছি আঙ্গুর আপাতত ভালো থাকে, খুঁজে পাওয়া যায় লাশটা, এই আঙ্গুরই চাওয়া। এখন খুঁজে যদি না পায় তা না কই দেবো, এ তো হরানো করে লাভ আছে। ভাই, আপনারা কি চাচ্ছেন আসলে? হ্যাঁ, এখনো তো লাশ উঠতে পারে না। দর্শক, আসলে আমরা একদম আপনাকে দেখাচ্ছি যে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে আমরা আসি। আপনারা দেখুন, ইম্পেরিয়াল হাসপাতালের সামনে আসলে গতকাল রাতে ঠিক রাত 9টায় তাসনিম ফারিয়া জ্যোতি সে আসলে এখানে আসে। তিনি যে ওষুধ কোম্পানিতে চাকরি করেন সেই চাকরির সুবাদে এখানে তার একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল এবং কাজ শেষ করে তিনি তখন নিচে নামেন এবং প্রচণ্ড পানির স্রোতে তিনি এই নিচের যে ম্যানহোল থেকে ম্যানহোলে পড়ে যান এবং ম্যানহোলে পড়ে যাওয়ার পরে আসলে এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি দায়িত্বরত যে আমাদের ফায়ার সার্ভিস
এবং ডুবুরি যারা ছিলেন তারা কেউই আসলে তুলতে পারেনি। এই মুহূর্তে বাকবিতণ্ডা চলছে, আপনারা দেখুন পরিবহন যারা আছেন ড্রাইভার তাদের সাথে আসলে স্থানীয় জনতার তারা আসলে বাকবিতণ্ডা কোনোভাবে তারা রাস্তায় যেন গাড়ি না চলে সেই দায়িত্বে সেই অনুষ্ঠান দিচ্ছেন। ভাই আপনি কেন আসছেন আসলে আপনার? আমরা কালকে দেখছি যে শুনছি যে লাশ পড়ে গেছে, আজকে 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো লাশটা পাওয়া যাচ্ছে না। তারপরে এখানে যে রাস্তাগুলোর সমস্যা, যদি আমরা আন্দোলন না করি তাহলে রাষ্ট্র এটা দেখবে না বা সিটি কর্পোরেশন দেখবে না। এখন সবারই নড়ে যাবে, এখন দেখবেন সবাই এসে সমাধান করবে। আমরা চাই দ্রুত এই লাশটা বের হোক। এর আগেও একটা লাশ পড়ছে এখানে, বুঝছেন? এটা ওরা পদক্ষেপ নেয় নাই, এখন আবার আরেকটা লাশ পড়ছে। এটা ওনারা মানে লাশ দেখাইতেছে না, ওনারা অন্য কোনো কিছু বলতেছে। এই জন্য আর কি আমরা এই আন্দোলন করা। সাধারণ পথচারীরা এবং যারা আসছেন আজকে এখানে আন্দোলনে তাদের একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত সেই ফারিয়া তাসনিম জ্যোতিকে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আসলে আন্দোলন চলবে। এখন আমরা আসলে আন্দোলন যেখানে হচ্ছে মূলত একদম ইম্পেরিয়াল হাসপাতালের সামনে, আপনারা দেখুন সেখানে শত শত লোক দাঁড়িয়ে আছে এবং তারা তাদের আন্দোলনের জন্য আসলে মাঠে আছেন এবং তারা এটাই বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে এই লাশ না পাওয়া যাবে ততক্ষণ তারা ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক সেই রাস্তাটি তারা বন্ধ করে রাখবেন এবং সেই কারণে আসলে তারা আজকে এখানে জড়ো হয়েছেন এবং তাদের সেই জড়ো হওয়ার মূল কারণই হচ্ছে আসলে প্রায় 24 ঘন্টা হয়ে যাওয়ার পরে এখনও সেই পাঁচনিতারিয়াকে এখন উদ্ধার করা হয়নি। দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই সেই ম্যানহোল, যে ম্যানহোলে মূলত আসলে এই তাসনিম ফারিয়া জ্যোতি তিনি পড়ে যান এবং পড়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত লাশটি আসলে উদ্ধার করতে সক্ষম হয়নি। এখানে ডুবুরি দল, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা ইন্টেলিজেন্স ছিলেন তারা আসলে অনেকটা ব্যর্থ হয়ে তারা আজকে এই উদ্ধার কাজ শেষ করেন, কিন্তু এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যান এবং এলাকাবাসী সেই আবার মহাসড়কটি আসলে তারা আটক করে দেন এবং মহাসড়কের এই মুহূর্তে আন্দোলন চলছে। আপনারা দেখুন দুই পাশের গাড়ি আসলে বন্ধ হয়ে গেছে এবং সেই গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে সাধারণ যে যাত্রীরা তারাও আসলে বসে নিরুপায় বসে এই আন্দোলনের দৃশ্য দেখছেন। আমরা এখন আপনার সাথে কথা বলবো, আসলে আপনি কেন এসেছেন এবং এই আন্দোলনের কেন করছেন? আইসি এখানে লাশ পড়ছে, অনেক উদ্ধার হয় নাই, তার জন্য দেখতে এসেছি যে কোন জায়গায় ঘটনা করছে। আমি আইসি ধানমন্ডির থেকে খবরটা পাইয়া, কালকেও আইসি, এই পর্যন্ত রয়েছি, কিন্তু অন্য দেখি না, কোনো জায়গায় খবর পাইনি। আপনার কি কোনো আত্মীয়স্বজন? না, আমার আত্মীয়স্বজন না, এলাকারই। এলাকা চুয়াডাঙ্গা, আপনাদের দেশ চুয়াডাঙ্গা? না, আমাদের দেশ পড়ছে শরীয়তপুর। আচ্ছা, আপনি দেখার জন্য আসলে? হ্যাঁ, দেখার জন্য। কিন্তু এখন কেমন আপনার অনুভূতিটা কেমন হচ্ছে এখনো যে পাচ্ছে না বিষয়টা আসলে? আপনি অনেকটা কীভাবে বলবো, কাকে দায়ী করছেন এই বিষয়টা নিয়ে? অনেকটা দায়ী করছি কি, এটা মনে করেন সবাই কইতেছে এটা একটা মেডিকেল, রুগী আসে বয়সের মনে করেন যদি পানি ভরে যায়, যদি ভরে যায় তাহলে তখন কী করবো? একটা রুগী আয়া পড়ছে, 4-5 জন এক লগে আইছে, তখন যদি গাড়াবিতে পড়ে তখন কী করবো? মেডিকেলের জন্য তো আজকে তো একদিনের ঘটনা না, আমি এই সামনে দিয়ে অনেক দিন ধরে যাতায়াত করি, আমি হসপিটালে আসি, আমার মেয়ের নিয়েও আসি, অনেকেই আসে। সবসময় এইভাবে খোলা অবস্থায় থাকলে এটা কি আসলে যৌক্তিক মনে করেন আপনি? এটা কি প্রতিকার অবশ্যই দরকার না? এগুলা নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? এই যে একজন মারা যাওয়ার পরে কেন এটা নিয়ে এলো? এর আগে তো উচিত ছিল, তাহলে তো আর দুর্ঘটনা ঘটতো না। এটা কি আমাদের সবারই উচিত ছিল না? জনগণ প্লাস আমাদের মেডিকেল কর্তৃপক্ষ, সরকার সব মিলে সবারই তো একটা দায়িত্ব। এলাকার বড় বড় ব্যক্তিবর্গ যারা হেদের দায়িত্ব, সবারই দায়িত্ব আছে এই জায়গায়, তো অবশ্যই এটা করা উচিত ছিল। তাইলে আজকে মহিলাটা এই জায়গায় পরে নিখোঁজ হয়ে গেল, এটা কোনো কথা? আজকে 2 দিন হয়ে গেল, কোনো খুঁজে তাকে পাওয়া যাচ্ছে না, এটা কোনো কথা হলো? তাহলে আমাদের দেখে কি আমাদের অনেক খারাপ লাগতেছে না? আজকে তো আমারও বোন হইতে পারতো, আজকে তো মেডিকেল যে আছে তারও ছেলে মেয়ে, তারও কোনো স্ত্রী এই জায়গায় পড়তে পারতো, তাহলে কি অবস্থা হইতো, তার কেমন লাগতো? আসলে আমাদের সবারই গাফিলতি এই জায়গায়, মেডিকেল কর্তৃপক্ষ আছে প্লাস সরকারি লোকজন, সবারই এটা অবশ্যই এটা দ্রুত সম্ভব ঠিক করা দরকার। এখন চাচ্ছি এটা দ্রুত ঠিক করা দরকার। আর এই যে মহিলাটাতে এই অবস্থা হইলো, তার তো অবশ্যই খুঁজে বের করে, তার লাশটা অন্তত বের করা দরকার। হ্যাঁ, পরিবার কাছে দিয়ে দেখ। আর এটা অবশ্যই ঠিক করা দরকার, যাতে এরকম কোথাও আরও যে আছে আশেপাশে কোথাও যাতে এরকম না থাকে, সব জায়গায় ঠিক করা উচিত। আমাদের এইটাই দাবি, আর কোনো দাবি নাই। দর্শক আসলে যেমনটি দেখেছেন আসলে এখানে তাদের একটাই দাবি, এই জায়গাটি যে সেটি ঠিক করতে হবে অতি দ্রুত, আর কোনো যেন লাশ এখানে না পড়ে এবং
যে বোনটি আসলে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তাসনিম ফারিয়া জ্যোতিকে। আপনারা জানেন তার দুটি যমজ বাচ্চা, তাদের বয়স 9 বছর এবং তাসনিম ফারিয়া জ্যোতির বয়সও 30 বছর। আসলে সে জীবিকার তাগিদে ঢাকা শহরে সে একটি ভালো একটি জব করে এবং সেই জবের কারণে আসলে সেই আজকে এই ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এসেছেন এবং সেই ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এসেই তিনি সেই মৃত্যুর পতিতন এবং মৃত্যুর করে ডেলিভারি করেন। এলাকাবাসী বলছেন যে আমাদের লাশটি অন্ততপক্ষে ফেরত দেওয়ার জন্য, এবং যতক্ষণ পর্যন্ত লাশ না ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই প্রধান সড়কটি আমরা